আমার দিদির বিচার চাই, বিচার যত থমকে রবে এখানে সাধারণ মানুষের জন্য অভয়া ক্লিনিক খোলা আছে। যদি কারো কোনো প্রবলেম হয় তো জুনিয়র ডাক্তাররা এখানে ক্লিনিক খুলে রেখেছে। দেখতে জুনিয়র ডাক্তারদের আজ আন্দোলনের 9তম দিন। 9 দিন কন্টিনিউ এখানে বসে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আমাদের নিউজে অনেক নিউজ চ্যানেল আছে যেগুলো দেখানো হচ্ছে যে সরকার থেকে জুনিয়র ডাক্তারদের প্রায় ম্যাক্সিমাম দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও এখানে তাদের আন্দোলন জারি আছে। তো এখনও যেটা জানতে পারছি জুনিয়র ডাক্তারদের মধ্যে ওদের সব দাবি মেনে নেওয়া হয়নি এবং অভয়ার খুনের পেছনে যারা দোষী তারা এখনও আরজিকরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তো আসল দোষী যারা তাদেরকে এখনও ধরা যায়নি। তো সেই জন্যই এই আন্দোলন এখনও চলছে। আপনাদেরকে দেখিয়ে দেব, সামনে এখনও অসংখ্য জুনিয়র ডাক্তাররা তারা বসে আছে এবং আন্দোলন করে চলেছে। এই গরমের মধ্যেও প্রচণ্ড গরম, বৃষ্টি কন্টিনিউ 7-10 দিন বৃষ্টি হলো, তারপরেও এখনও কন্টিনিউ আন্দোলন চলছে। पुरुष भी बोला आजादी, महिलाएं मांगे आजादी, तो पुरुष भी बोला आजादी। Only to celebrate my birthday, শিশারা সোজা রাখার উপায়। সব কিছুতে আমরা কেক কাটি, বার্থডে সেলিব্রেট করি, অ্যানিভার্সারি সেলিব্রেট করি। আজকে আমরা এখানে স্পাইন ভার্সারি সেলিব্রেট করব। Justice for Antigua!
হবে এই মিছিলে আছে কারা চারিদিকে একই স্বর এখানে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বিস্কিট খাবার, পাতা, খাবার, বিস্কিট সব রকম সাধারণ মানুষের যেটা যার ইচ্ছা হচ্ছে সে সেই রকম এখানে দিয়ে যাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে সাধারণ মানুষের জন্য অভয়া ক্লিনিক খোলা আছে, যদি কারো কোনো প্রবলেম হয় তো জুনিয়র ডাক্তাররা এখানে ক্লিনিক খুলে রয়েছে দেখতে পাচ্ছেন। বলছে কেটে কেটে করতে হবে। সেটা তো আপনার হেডেক না, হয়ে যাবে। কোনো ওষুধ খান রেগুলার সুগার প্রেশার থাইরয়েড কিছু? থাইরয়েডের খাই, প্রেসারের খাই। প্রেসারের খাই, থাইরয়েডের কি খান? ওই থার্মোনাল 100। এখানে বায়ো টয়লেট করা আছে। এবং জানা গেল 12টা বায়ো টয়লেট করা আছে এখানে দেখতে পাচ্ছেন, যাতে যারা আন্দোলনকারী আছে তাদের কোনো প্রবলেম না হয়। প্রমাণ লোপাট কার দায় প্রমাণ লোপাট কার দায় কলকাতা পুলিশ হায় হায়, প্রমাণ লোপাট কার দায় কলকাতা পুলিশ হায় হায়, জনগণ দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক, আমার দিদির বিচার চাই চাই বিচার চাই আমার দিদির বিচার চাই বিচার চাই বিচার চাই, 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 বিচার যত থমকে রবে লড়াই তত তীব্র হবে, 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 বিচার তুমি দেবে না লড়াই আর পাবে না, বিচার তুমি দেবে না নিস্তার পাবে না, বিচার তুমি দেবে না নিস্তার পাবে না, বিচার তুমি দেবে না নিস্তার পাবে না। চলে যাব না, জোর গলায় বলো আর
14 তলা চিটিং বাজ আরে চোর দলাই বলো 14 তলা চিটিং বাজ চোর দলাই বলো 14 তলা চিটিং বাজ চোর বলো 14 তলা চিটিং বাজ 14 তলা চিটিং বাজ আরো জোরে বলো 14 তলা চিটিং বাজ চোর দলাই বলো 14 তলা চিটিং বাজ আরো জোরে বলো 14 তলা চিটিং বাজ আরো জোরে বলো 14 তলা চিটিং বাজ অনেক সাধারণ মানুষজন করছে। তো আজকে এই মঞ্চ থেকে যতজন সাধারণ মানুষ আছে, আমরাও সাধারণ মানুষ, আমরা বাদ দিয়ে যারা নন মেডিকেল, যারা ডাক্তার নন, ওনাদেরকে বলতে চাই আমাদের আন্দোলন থামবেও না, কখনোই থামবে না যতদিন না আমাদের সমস্ত দাবি প্রথম থেকে শেষ অবধি। এবং এটা হওয়ার দুটো কারণ আছে, একদম বলবো না যে এটা হাওয়ায় হঠাৎ করে রটিয়ে গেছে। 2-3 দিন আগে নবান্ন থেকে মিটিংয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মিটিং করে আসার পরে একটা হঠাৎ করে উৎসব পালন হয় যে আমাদের কিছু দাবি পূরণ হয়েছে। সেখান থেকে মিডিয়া, পেড মিডিয়া একটা ফেক ন্যারেটিভ ক্রিয়েট করে যে মুখ্যমন্ত্রী তো আমাদের সমস্ত দাবি প্রায় মেনেই নিল, তাহলে কি আমরা আন্দোলন থামিয়ে দিচ্ছি, এই জন্য লোকজন আসতে কমাতে থাকে। তো বলতে চাই যে আমাদের দাবি শুধু শুনেছেন উনি, কিছু দাবি বলেছেন হ্যাঁ যুক্তিগত, ভেবে দেখতে পারি, এইরকম একটা ব্যাপার। কোনো ক্লিয়ার কাট কোনো ইনস্ট্রাকশন দেননি, কোনো লিখিত নোটিশ আসেনি। সোজা কথায় বলতে গেলে আমাদের একটাও দাবি এখনো অবধি পূরণ হয়নি। চলবে না, চলবে না, এটা চলবে না, আমরা মানছি না। যতদিন না আমাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলবে, আমাদের আন্দোলন চলবে। আমি জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পুলিশ সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করলাম। তো জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের মধ্যে আছে তারা ম্যাক্সিমাম জন ক্যামেরার সামনে এসে বলতে ভয় করছে। তো আমি মনে করি যদি আমি ঠিক দাবি নিয়ে আন্দোলন করে থাকি, আমাদের দাবিগুলো যদি ঠিক হয়ে থাকে, তো ক্যামেরার সামনে এসে না বলার মতো কিছু নেই, এসে বলাই যায় সত্যিটা। এবং পুলিশকেও আমি জিজ্ঞাসা করলাম যে কিছু আমি কোশ্চেন করব যেগুলো বলার জন্য, পুলিশেরও হাত বাঁধা, তারাও ক্যামেরার সামনে এসে কিছু বলতে চাইছে না। তো সিবিআইয়ের উদ্দেশ্যে বলবো তারা যেন আসল দোষীকে অবশ্যই সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসে। আজকে প্রায় 38-40 দিন হতে চললো এইভাবে গোটা রাজ্যে আন্দোলন চলছে। এখানে ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সবাই এখানে বসে আছে, রোদ জল বৃষ্টি দেখা দেখি নেই, সারা দিন রাত এখানে বসে শুধু ন্যায্য দাবির বিচারে। যেন একটাই, এই তিলোত্তমা হত্যার যদি বিচার আজকে না পাওয়া যায় তো প্রত্যেকটা মেয়ে বাড়ি থেকে বেরোতে একা ভয় করবে, সেটা আজ হোক বা 2 বছর পর হোক। আর যারা ধর্ষক আছে তাদের সাহস দিন দিন আরও বেড়ে যাবে। তো রাজ্য সরকারের উদ্দেশ্যে বলবো যারা অরিজিনাল দোষী তাদেরকে খুঁজে বের করে যেন তাদেরকে অবশ্যই শাস্তি, মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। আর বাংলার প্রত্যেকটা মেয়ে যেন মনের মধ্যে কোনো ভয় ছাড়া রাত 12টা হোক 1টা হোক, আমাদের কলকাতার রাস্তা বলো, গ্রামের রাস্তা বলো, সব জায়গায় যেন তারা বেরোতে পারে নির্ভয়ে, যাদের মধ্যে যেন কোনো ভয় না থাকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জানি না এই আন্দোলন কতদিন চলবে এবং কত দূর এগোবে, এবং তিলোত্তমা হত্যার পেছনে যারা সত্যি অপরাধী, যারা সত্যি দায়ী, তারা কবে ধরা পড়বে এবং কবে তাদের শাস্তি হবে।